হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাল বলেছিলাম যে আজ একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে ডিসকাস করব। তো সেই নিউ চ্যাপ্টারটা হলো কারিকুলাম। তো আমি এবার কারিকুলাম চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে ডিসকাস করব। তো আজকে আমি কারিকুলাম চ্যাপ্টার থেকে আলোচনা করছি পাঠ্যক্রম বলতে কি বুঝো বা ডেফিনেশন অফ কারিকুলাম, অথবা এটাও বলতে পারো যে হোয়াট ডু ইউ মিন বাই কারিকুলাম। তো তার ডিসকাসটা দেখে নাও। ইংরেজি কারিকুলাম শব্দের বাংলা প্রতিশব্দ হলো পাঠ্যক্রম। কারিকুলাম কথাটি মূল ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। এই শব্দের অর্থ হলো দৌড় বা রান। এই কারিকুলাম শব্দের অর্থ হলো দৌড়ানোর পথ, অর্থাৎ যে নির্দিষ্ট পথ অনুসরণ করে দৌড়ের শেষ সীমায় পৌঁছানো যায় তাকেই বলা হয় পাঠ্যক্রম বা কারিকুলাম। শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য থাকে, যে পথ অনুসরণ করে শিক্ষার সেই লক্ষ্যে উপনীত হওয়া যায় তাকেই শিক্ষাগত দিক থেকে পাঠ্যক্রম বলা যায়। তো শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। তো ফার্স্ট আমি কারিকুলামের অর্থ বলেছি বা মিনিং, যা কারিকুলাম শব্দের অর্থ হলো পাঠ্যক্রম। কারিকুলাম শব্দটা এসেছে লাতিন শব্দ কুরিয়ার থেকে, যার পুরো সম্পূর্ণ অর্থ হলো দৌড় বা রান, যাকে একসাথে বলতে পারি দৌড়ানোর পথ। নেক্সট, তোমরা এইভাবে প্যারা করে লিখবে, ঠিক আছে? শিক্ষার লক্ষ্যের পরিবর্তনের সঙ্গে পাঠ্যক্রমেরও পরিবর্তন হতে বাধ্য। শিক্ষা সামগ্রিকভাবে পরিবর্তনশীল প্রক্রিয়া। সামাজিক অভিব্যক্তির সঙ্গে শিক্ষার ব্যবস্থারও পরিবর্তন হয়েছে, তাই পাঠ্যক্রমের ধারণাও অভিব্যক্তি হয়েছে। শিক্ষা সম্পর্কিত ধারণার অভিব্যক্তির সঙ্গে সঙ্গে পাঠ্যক্রম দুটি ধারণার উপর প্রতিষ্ঠিত। ফার্স্ট বলতে পারি গতানুগতিক ধারণা বা ট্র্যাডিশনাল কনসেপ্ট, আর দ্বিতীয় বলতে পারি আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট। পাঠ্যক্রম কিন্তু এই দুটি ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ধারণার উপর গড়ে উঠেছে তা হলো গতানুগতিক ধারণা আর আধুনিক ধারণা। শিক্ষা কিন্তু একটি পরিবর্তনশীল প্রক্রিয়া, যা পাঠ্যক্রমের ধারণার অভিব্যক্তি বা তার সঙ্গে সঙ্গে শিক্ষা সম্পর্কিত দিকটিকেও পরিবর্তন করে। এবার দেখে নেব গতানুগতিক বা ট্র্যাডিশনাল কনসেপ্টের সংজ্ঞা। গতানুগতিক ধারণা বা ট্র্যাডিশনাল কনসেপ্ট। গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলতে পাঠ্যসূচি বা পাঠ্য তালিকাকে বোঝায়। কতগুলি জ্ঞান ও দক্ষতার তালিকা হলো গতানুগতিক অর্থে পাঠ্যক্রম। আভিধানিক অর্থে পাঠ্যক্রম বলতে বোঝায় নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একটি গতিপথ। এ কোর্স টু বি রান ফর রিচিং এ সার্টেন গোল। তো তোমরা এই ইংলিশটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর দেখে নেব একজন মনোবিজ্ঞানী বা মনোবিদের মতামত এই পাঠ্যক্রম সম্পর্কে। আমি কিন্তু তোমাদের সবসময়ই বলেছি যে কোনো সংজ্ঞা ডিসকাস করলে তোমরা কিন্তু একজন মনোবিদ বা দুজন মনোবিদের মতামত অবশ্যই দিবে। তাতে করে কি হবে, তোমাদের এক্সামিনার যারা থাকবেন তারা নাম্বারটা তোমাদেরকে একটু বেশি দিয়ে থাকবেন। সেই জন্য বা তাদের কাছে সেটা একটু বেশি গ্রহণযোগ্য হবে।
তাই জন্য তোমরা সংজ্ঞা লিখলে তার সাথে দু একজন মনোবিদের ডেফিনেশন মতামত দিও। তো এখানে আমি পাঠ্যক্রমের ডেফিনেশন দেওয়ার পর আমি একজন মনোবিদের মতামত ডিসকাস করেছি। তা হলো বুব্রেকার বলেন, পাঠ্যক্রম হলো দৌড়ের পথ, যার মাধ্যমে কোনো ব্যক্তি দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছয়। পাঠ্যক্রম হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অনুশীলনের জন্য পঠিতব্য বিষয়সূচি। অন্যদিকে ন্যাশনাল ডিকশনারি অফ এডুকেশনেতে বলা হয়েছে, পাঠ্যক্রম হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র কর্তৃক অনুসৃত সংগঠিত পাঠ্য বিষয় সমূহ। আমি এগুলো রেড কালি দিয়ে মার্কিং করেছি এই কারণেই, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়ে যায়। তোমরা কিন্তু কখনোই এক্সামেতে রেড কালি ইউজ করবে না। তোমরা যদি ব্লু কালিতে লিখো তাহলে ব্ল্যাক কালি দিয়ে এইগুলো হাইলাইট করে দিতে পারো। তারপর আমি সিভি গুডের মতে শৃঙ্খলাবদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সুপরিকল্পিত অভিজ্ঞতাপুঞ্জ হলো পাঠ্যক্রম। 19th সেঞ্চুরি ইয়ার অফ বুকে অনুরূপভাবে বলা হয়েছে, পাঠ্যক্রম হলো বিষয়বস্তু, কর্ম এবং অভিজ্ঞতার সমষ্টি, যা শিশুর বিদ্যালয় জীবনে অনুসৃত হয়। তো আমরা দুজন মনোবিদের মতামত সম্পর্কে জানলাম। এবার আমরা পাঠ্যক্রম যেহেতু দুই ধরনের ধারণার উপর প্রতিষ্ঠিত, তা হলো গতানুগতিক আর মডার্ন। তো এবার গতানুগতিক ধারণা সম্পর্কে পাঠ্যক্রম সম্পর্কে তো জানলাম, গতানুগতিক ধারণার পাঠ্যক্রম সম্পর্কে তো জানলাম। এবার আমরা গতানুগতিক ধারণা বা ট্র্যাডিশনাল কনসেপ্টের বৈশিষ্ট্য জেনে নেব। পাঠ্যক্রম সম্বন্ধে গতানুগতিক ধারণার বৈশিষ্ট্যগুলি হলো: ফার্স্ট, জ্ঞান আরোহণ। পাঠ্যক্রম সংক্রান্ত এই ধারণা শিক্ষার সম্পূর্ণ লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত ছিল। শিক্ষার এই সংকীর্ণ লক্ষ্য ছিল শিশুকে কিছু জ্ঞান বা তথ্য সরবরাহ করা। তো পাঠ্যক্রম কিন্তু শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বলা যেতে পারে। এর মূল লক্ষ্য ছিল কিন্তু শিশুকে তথ্য সংগ্রহ করানো বা শিশুকে জ্ঞান অর্জন করানো। নেক্সট আসবো সীমিত বিষয়। পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হতো তার সংখ্যা ছিল সীমিত। তো পাঠ্যক্রম বা কারিকুলামের মধ্যে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করানো হতো তার সংখ্যা ছিল খুবই কম বা সীমিত। নেক্সট, জ্ঞানমূলক অভিজ্ঞতা। গতানুগতিক পাঠ্যক্রমে মূলত জ্ঞানমূলক অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হতো। শিক্ষার্থীরা আবৃত্তি বা পুঙ্খানুপুঙ্খ অনুশীলনের মাধ্যমে সেগুলিকে মুখস্থ করার চেষ্টা করত। তো জ্ঞানমূলক অভিজ্ঞতাতে গতানুগতিক পাঠ্যক্রমের কিন্তু উপরই গুরুত্ব বেশি দেওয়া হতো। তাতে করে গতানুগতিক পাঠ্যক্রম বলতে যেগুলো শিক্ষার্থীরা আবৃত্তি বা পুঙ্খানুপুঙ্খ যে অনুসরণ সেগুলিকে বিশেষ করে মুখস্থ করার চেষ্টা করত। তারপর আসবো বিষয়গুলি সম্পর্কহীন। পাঠ্যক্রমকে একটি শিথিল সমবায় হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে বিষয়গুলিকে পরস্পরের সঙ্গে সম্পর্কহীনভাবে রাখা হতো। তো পাঠ্যক্রমের মধ্যে বিষয়গুলি কিন্তু সম্পর্কহীন অবস্থাতে থাকতো, যাতে করে পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়গুলি নির্বাচন করা হতো তাদের মধ্যে কিন্তু সম্পর্কহীন অবস্থাতেই সেগুলোকে রাখা হতো। নেক্সট আসবো মনোবৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত। এই ধারণা একটি মনোবৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল,
কারণ পরীক্ষামূলক মনোবিদ্যা মানসিক শক্তিবাদ ও মানসিক শৃঙ্খলাবাদ উভয়কে ভুল প্রমাণিত করেছে। তো আধুনিক ধারণার সর্বশেষ বৈশিষ্ট্য হলো এই মনোবৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত। পাঠ্যক্রম কিন্তু মনোবৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত ছিল বা মনোবৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যার কারণ ছিল পরীক্ষামূলক মনোবিদ্যার মানসিক শক্তিবাদ বা মানসিক শৃঙ্খলাবাদে উভয়কেই কিন্তু ভুল প্রমাণিত করাই ছিল এর একমাত্র উদ্দেশ্য। এবার ডিসকাস করব 2 নম্বর ধারণা, যা হলো পাঠ্যক্রমের আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট। আধুনিককালে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন হয়েছে, তাই পাঠ্যক্রমের গতানুগতিক ধারণাও পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশই শিক্ষার লক্ষ্য। এই সর্বাঙ্গীন বিকাশ লাভ শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক ইত্যাদি জীবনের সকল দিকের বিকাশকে বোঝায়। তো আধুনিক ধারণা কিন্তু আমাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে থাকে, যা হলো দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, প্রাক্ষবিক। আধুনিক কালেই কিন্তু শিক্ষার লক্ষ্যের পরিবর্তন হয়েছে, তাই পাঠ্যক্রম গতানুগতিক ধারণারও পরিবর্তন হয়েছে। এক কথায় বলা যেতে পারে শিক্ষার্থীর পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশই শিক্ষার লক্ষ্য। আর এই লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে বা করতে হবে যার মাধ্যমে তাদের ব্যক্তিসত্তার এইসব দিকগুলির বিকাশের সুযোগ পায়। এই কাজ কেবলমাত্র বিদ্যালয়ে গতানুগতিকভাবে কয়েকটি পাঠ্য বিষয়ের মাধ্যমে সম্ভব নয়, এমনকি কেবলমাত্র শ্রেণীকক্ষের মধ্যেও, 4 দেওয়ালের মধ্যেও তা সম্ভব নয়। তাই শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম সম্পর্কে আধুনিক ধারণার প্রবর্তন করা হলো। শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের জন্য শিক্ষালয়ে যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তাদের সক্রিয় সমন্বয় হলো পাঠ্যক্রম। তাহলে এক কথায় বলা যেতে পারে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সাধন করে কিন্তু এই পাঠ্যক্রম। তাদের দৈহিক, মানসিক, প্রাক্ষবিক ইত্যাদির বিকাশ সাধন ঘটে। এমনকি এই শিক্ষার লক্ষ্যতে শিক্ষার্থীদের পৌঁছতে হলে তাদের যেসব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বা যে ব্যক্তিসত্তার দিকগুলির পরিবর্তন ঘটে থাকে তা কিন্তু এই পাঠ্যক্রমের মধ্য দিয়েই বা কারিকুলামের মধ্য দিয়েই তা সম্ভব হয়। এমনকি এই পাঠ্যক্রম কিন্তু শুধুমাত্র শ্রেণীকক্ষের 4 দেওয়ালের মধ্যে তা সম্ভব নয়, বা বিদ্যালয়ের গতানুগতিকভাবে কয়েকটি পাঠ্য বিষয়ের মধ্যেও কিন্তু তা সম্ভব নয়। তাই শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম সম্পর্কে আধুনিক ধারণার বা মডার্ন কনসেপ্টের ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার বিকাশের জন্য শিক্ষালয়ে যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তাদের সক্রিয় সমন্বয় কিন্তু হলো এই পাঠ্যক্রম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমি এখন এই পাঠ্যক্রম চ্যাপ্টার থেকেই তোমাদেরকে প্রিপেয়ার করছি, তো সেই জন্য তোমাদের যদি এই পাঠ্যক্রম চ্যাপ্টার থেকে কোনো সমস্যা থেকে থাকে তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, আজকে এতটুকুই। পরের দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।